আমরা শুধু সময়ের অপেক্ষা করে আছি নীলফামারীবাসী। আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় এই সব নাস্তিকদেরকে দুনিয়া থেকে ঝাঁটা পিটা করব। শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন। আমি নিজে ছোটবেলায় মাছ মারতে খুব ভালোবাসি, এখনো মাছ মারতে পারি, ভালো মাছ ধরতে পারি আমি ভালো। ছোটবেলায় এই ব্যাঙের বাচ্চাগুলোকে মাগুরের বাচ্চা মনে করে ধরে নিয়ে এসে মায়ের কাছে এসে ডাক দিয়ে বলতাম, মা ওই যে আমার পুকুর ওখানে ছেড়ে দেবো। মা ডাক দিয়ে বলে, বেটা এগুলো কি এনেছিস? ডাক দিয়ে বলে, মা গো ওগুলো মাগুরের বাচ্চা। আমার মা ডাক দিয়ে বলে, সন্তান দেখি। ব্যাঙের বাচ্চা বোঝার কোনো কায়দা আছে? তাহলে এই দুনিয়ায় আজ যারা দায়িত্বে আছে বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাঙের বাচ্চা। কথা বলেন। বোঝা তো যায় না কোনটা মাগুরের বাচ্চা কোনটা ব্যাঙের বাচ্চা। আপনাকে আমাকে এই জমিনে আন্দাজে যাকে তাকে দায়িত্ব দেয়া যাবে না, আগে হিসাব কিতাব করে দেখা, চিন্তা ভাবনা করে দেয়া লাগবে, তাহলে সুষ্ঠু বন্টন নীতি কায়েম হওয়া সম্ভব। কথা বলেন। এই পৃথিবীর ময়দানে যারা হবে, এই দায়িত্বে যারা পাবে, তারা হবে এই দুনিয়ায় আমানতদার। এই আমানতদারটা থাকা লাগবে। আজ আমাদের ভিতরে আমানত আছে? বলেন। ভোটের সময় এসে হাত পা চেপে ধরে, দেন একবার দেন, রাস্তা করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, এটা সেটা করে দেব, প্রয়োজনে বাঁশ দেব। কথা বলেন। ভোটে যখন একবার হয়ে যায় নীলফামারীবাসী ওরে আর খুঁজেই পাওয়া যায় না। কথা বলেন। রাগ করতেছে। এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে কি লাগবে না? আরো জোরে। কারণ এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা হবে, মুত্তাকি যারা হবে, এরা ভরসা করবে কার উপরে? আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে মুমিন ইমানদার যারা হবে এরা সব সময় দুনিয়ার ময়দানে আমি আল্লাহর উপরে ভরসা করবে। তাহলে আপনাকে আমাকে এই জমিনের ময়দানে ভরসা করা লাগবে কার উপরে? আপনি আল্লাহর উপরে ভরসা করে থাকেন, আপনি যত বড় বিপদে পড়েন না কেন, আপনি একটা বার শুধু আমার আল্লাহর কাছে ডাকতে বলেন, আল্লাহ গো আমি এই বিপদে পড়ে গিয়েছি, তুমি আমারে মাফ করে দাও, এই বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও। এরা আমি সুষ্ঠু বিচার চাই। আল্লাহ করতে পারে না? আরো জোরে। তাহলে এইটা যদি করতে চান নীলফামারীবাসী, তাহলে এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে আল্লাহর বিধানের কাছে মাথা নত করার দরকার নেই। আজ তো বলতে গেলে আমাদের দোষ, আমরা যদি একটু জোরে যাই বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আসতে যাই বলে কতপা খাওয়া খেয়ে গেছি। মরা ছাড়া উপায় আছে? এই জন্য নীলফামারীর মাটিতে আজকে এসে বলবো, এতে আপনার পেট ফাটুক মাথা ফাটুক আমার দেখার টাইম নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী থেকে একটা ঘটনা বলছি মেলান। ওই সময় একজন বিধর্মী একটা মূর্তি নিয়ে আসলেন হযরত ওমরের সামনে, নিয়ে এসে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার দেশের এই একজন নাগরিক, এই দেশে আমি বসবাস করি, আমি একজন বিধর্মী, আমার এই মূর্তির এই অবস্থা দেখছেন, কে বা কারা আমার এই মূর্তিটার নাক ভেঙে দিয়েছে আর পা ভেঙে দিয়েছে, আমি বিচার চাই। সুষ্ঠু বন্টন নীতি দুনিয়ায় যদি থাকতো, এই দুনিয়ার ময়দানে পরিমণির মতো মানুষ জেলখানায় যাওয়ার পরে নোবেল প্রাইজ পাওয়ার মতো ড্যান্স দিয়ে বের হয়ে আসতে পারতো না। এই দুনিয়ায় দেখবেন আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, নীলফামারীবাসী আলেমদেরকে ধরে, হাতে দড়ি, কোমরে দড়ি, পায়ে ব্যারিকেড, এক কথা বলেন না কেন? যেই জাতি আলেমদেরকে এইভাবে রশি বাঁধে টেনে হেঁচড়ে নিয়ে যায়, এই জাতির কপালে দুঃখ ছাড়া কিছু আছে? আমরা শুধু সময়ের অপেক্ষা করে আছি নীলফামারীবাসী। আবহাওয়া যদি পরিবর্তন হয়ে যায় এই সব নাস্তিকদেরকে দুনিয়া থেকে ঝাঁটা পিটা করব। শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ঠিক আছে তুমি যাও। আমি প্রশাসনের লোকদেরকে ডাক দিয়ে বলছেন, এই যে বিচার নিয়ে এসেছে তার বিচারটা করে দেয়া লাগবে। ডাক দিয়ে বলছে, ঠিক আছে আমি দেখছি কার এত বড় সাহস এই কাজটা করছে। গোটা রাজ্য তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও পেলে না। ডাক দিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, কে করেছে আমরা তো জানলাম না। এবার বিধর্মী এসে ডাক দিয়ে বলে, খলিফা আমার বিচার চাই। কই আমার বিচারটা আপনি দিতে পারলেন না? কি অপরাধ? আমার এতটুকুন অপরাধ, শুধু আমি রাষ্ট্রে বসবাস করি। অনেকে বলে যে হুজুরের মধ্যে অনেকেই বলে যে টুপিদারিওয়ালারা যদি ক্ষমতা পায় এই দেশ থেকে হিন্দুদের বিদায় করে দেবে। কথা বলে না কেন? আমরা অত পাগল? ওরা
ওদেরকে বুঝিয়ে আমরা ইসলামের পথে নিয়ে আসবো। কেন আমরা ওদের উপরে জুলুম করব? কারণ দুনিয়ায় যারা জুলুম করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। আর জুলুম যারা দুনিয়ায় করবে এদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দায়ের করবে। তাহলে মুসলমান যারা আছে এদের কি আয়াত জানা নেই? আর ওর আন্দাজে ফতোয়া দেয়। হযরত ওমর ডাকতে বলছে, ঠিক আছে এই যে তরবারিটা নাও, যেহেতু বিচার আমি তোমার করে দিতে পারলাম না, রায় দিয়ে দিতে পারলাম না, খুঁজে পেলাম না, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এই যে তরবারি নাও, তোমার যেমন মূর্তিটার নাক কেটে ফেলেছে, নাক ভেঙে দিয়েছে, তুমি এই তরবারি দিয়ে আমার নাকটা কেটে ফেলো, আর তোমার এই তরবারি দিয়ে আমার পা কেটে ফেলো, তোমার বিচারের রায় হয়ে যাবে। আমি এইটা চাই না যেন কিয়ামতের দিন তুমি আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলতে না পারো যে আমি ওমরের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, সঠিক রায় পাইনি। ও নীলফামারীবাসী, তারা জান্নাতের সার্টিফিকেট এমনি পায়নি, তাদের জীবনই পড়বে না, চোখ থেকে পানি ঝরাবে। জান্নাতের সার্টিফিকেট তারা এমনি পায়নি, এমনি আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়নি, এই কারণে হয়েছে। কথা বলেন। ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, যেই দেশের ধর্মের মধ্যে এত সুন্দর বিচার ব্যবস্থা, এত সুন্দর বন্টন নিয়ম নীতি আছে, আমি আমার নিজের ধর্মেই থাকবো না, তাড়াতাড়ি কালমা পড়ে মুসলমান বানিয়ে দে। আপনি যখন দুনিয়ায় হেদায়েতের মন মানসিকতা তৈরি করে ফেলবেন, নীলফামারীবাসী, আমার আল্লাহ আপনার হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতের পথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করার আমরা নিয়ম নীতি জানতেছিলাম। এক নম্বরে, কোরআন থেকে যখন এই আপনি কথা বলবেন, আপনাকে কথা বলা লাগবে আমার আল্লাহর দিকে তাকিয়ে, শয়তানকে পরোয়া করি না। শয়তানের কাছ থেকে আশ্রয় চাওয়া লাগবে কার কাছে? এরবার দুনিয়ার ময়দানে আপনি কোরআন থেকে কিভাবে কথা বলবেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা ফুরকান 25 নম্বর সূরা, 19 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর রুকুর 33 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, পৃথিবীর মানুষগুলো যখন আপনার কাছে বিভিন্ন সমস্যার সমাধান চাইতে আসবে, হে নবী, আপনার দায়িত্ব কর্তব্য, আপনি কোরআন থেকে তাফসীর করে ওদের মাঝে বলে দেন। হে নবী, এই কোরআন থেকে তাফসীর করতে গেলে যারা আপনার বন্ধু ছিল ওরাও বন্ধু থাকবে না, ওরা শত্রু হয়ে দাঁড়াবে। কথা বলেন। যারা আপনাকে হাদিয়া টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতো ওরাও করবে না, ওরাও আপনার বিরোধিতা করবে। কথা বলেন। এখন তাফসীর এই শব্দটা কি, কাকে বলে? এই তাফসীর এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। এই যে গ্লাসটা ঢেকে রেখেছে, এই গ্লাসটা মনে করেন চায়ের কাপ, এটাতে যেন ঢেকে যেমন প্রথমে দেয়, এই চায়ের কাপটার মধ্যে ভিতরে কি আছে এটা যদি আমি দেখতে চাই, তাহলে এই রকম করে আমাকে এর ভিতরের যে ঢাকনাটা সেটা হাতে নেওয়া লাগবে। কথা বলে না কেন? তাহলে হাতে যখন আমি নেব পরিষ্কার দেখতে পারবো এটা একটা ওয়াটার, এটার পানি আছে এই গ্লাসের মধ্যে। কথা বলছে না কেন? তাফসীর শব্দটা ঠিক এইরকম। আজ দুনিয়ায় যারা শিরিক বেদাত অন্ধকারের পথ দিয়ে দুনিয়ায় যারা নিজের আবরণটা ঢেকে আছে, নীলফামারীবাসী, আপনার আমার দায়িত্ব কর্তব্য কোরআন থেকে হক কথা বলে ওর আবরণটা খুলে ফেলা। এইরকম তাফসীর এদেশে হয় না, হয় লালনের জীবনী। কথা বলছে না কেন? আর আমরা মনে করি কি ওয়াজ হচ্ছে। অনেক মানুষ বলে আমরাও কোরআন প্রচার করি, কই আমাদের তো কিছু হয় না। আল্লাহর নবী 1 থেকে 40 বছর সত্য কথা বলেনি, তাকে আলামিন উপাধি দিয়েছে। এই নবী যখন কোরআন থেকে এরকম করে ব্যাখ্যা করেছে, যারা বন্ধু ছিল ওরাও শত্রু হয়ে গেছে। হারাজুম মিনহু লিতুনজিরা বিহি যিকরা লিল মুমিনিন। হে নবী, কোরআন বলতে গিয়ে কারো দিকে তাকাবেন না, কে খুশি হবে কে বেজার হবে দেখার টাইম নেই, আপনি সঠিকটা বলেন। যিকরা লিল মুমিনিন, কারণ এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা। আল্লাহু আকবার বলেন। কোরআনটা মুমিনদের জন্য শেফা করে দিয়েছে কে?